টানা ১০ মাস যুদ্ধ গাজাবাসীর জীবনে নিয়ে এসেছে এক বিভীষিকাময় করুণ পরিণতি। আন্তর্জাতিকভাবে মাহমুদ আব্বাসি ফিলিস্তিনের প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃত, কিন্তু গাজার নিয়ন্ত্রণ ফিলিস্তিনের স্বাধীনতাকামীদের হাতে। তাই গাজা থেকে তাদের নির্মূলের পর উপত্যকার শাসনভার অন্য কারো হাতে তুলে দিতে নতুন এক পরিকল্পনা নিয়ে কাজ করছে ৩ দেশ। নতুন এই পরিকল্পনা বাস্তবায়নে কাজ করা দেশ ৩টি হল যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও সংযুক্ত আরব আমিরাত। কয়েকটি সংবাদ মাধ্যমের বরাতে জানা গেছে, ফিলিস্তিনের রাজনীতিবিদ এবং ব্যবসায়ীদের নিয়ে একটি জাতীয় কমিটি প্রণয়নে কাজ করে যাচ্ছে এই ৩ দেশ। এই কমিটিতে ফিলিস্তিনের সব পক্ষের প্রতিনিধিত্ব করার কথা। তবে বাস্তবে এই কমিটির সদস্যরা হবেন ফাতার সাবেক নির্বাসিত নেতা ও ফিলিস্তিনের স্ট্রংম্যান মোহাম্মদ দাহলানের বিশ্বস্ত লোকজন। মূলত দাহলানকে ফিলিস্তিনি কর্তৃপক্ষের নেতৃত্বে বসানোই এই পরিকল্পনার মূল উদ্দেশ্য বলে ধারণা করা হচ্ছে। ব্যবসায়ী হলেও দাহলান এর আগে ফিলিস্তিনি কর্তৃপক্ষের নিরাপত্তা উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০০৭ সালের ৭ জানুয়ারি দাহলানের নেতৃত্বে গাজা উপত্যকায় ফাতাহ সমর্থকদের সর্বকালের সবচেয়ে বড় সমাবেশ হয়, যেখানে তিনি হামাসকে খুনি ও চোরদের দল বলে নিন্দা করেন এবং হামাসের বিরুদ্ধে সর্বাত্মক প্রতিরোধের প্রতিশ্রুতি দেন। তবে হামাস দাবি করে দাহলানের এই কর্মকাণ্ডই ফিলিস্তিনকে গৃহযুদ্ধের দিকে নিয়ে গেছে। এরপর দুর্নীতি ও অভ্যুত্থানের অভিযোগ উঠলে আব্বাসের ঘনিষ্ঠ নেতাদের চাপে ২০১১ সালে ফিলিস্তিন ছাড়তে বাধ্য হন দাহলান। ধনাঢ্য ব্যবসায়ী দাহলান নির্বাসিত অবস্থায় বর্তমানে সংযুক্ত আরব আমিরাতে বাস করছেন। জানা যায়, বর্তমানে তিনি আবুধাবির আল নাহিয়ান পরিবারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে যাচ্ছেন। এছাড়া মিশরের প্রেসিডেন্ট ফাত্তাহ আল সিসির সাথেও রয়েছে তার গভীর সম্পর্ক। ফলে ফিলিস্তিনের ভবিষ্যৎ নেতৃত্বের জন্য দাহলানকেই উপযুক্ত মনে করছে পশ্চিমা মিত্ররা। ফিলিস্তিনে পশ্চিমাদের মডেলে তৈরি জাতীয় কমিটি গঠনের লক্ষ্যে প্রতিনিধিদের সঙ্গে দফায় দফায় বৈঠক করেছেন দাহলান ও আমিরাতের কর্মকর্তারা। আর এসব ব্যক্তিদের অধিকাংশেরই মার্কিন দূতাবাসের সঙ্গে ঘনিষ্ঠতা রয়েছে। পাশাপাশি দাহলান আবুধাবি থেকে কায়রো যাওয়া আসার মধ্যে রয়েছেন। জানা গেছে, স্থায়ী যুদ্ধবিরতির পর কমিটির প্রথম কাজ হবে গাজায় আরব ও আন্তর্জাতিক সেনাদের নিয়ে গঠিত বাহিনীর প্রবেশ নিশ্চিত করা। আর এমন প্রস্তাব দিয়েছেন আমিরাতের একজন শীর্ষ কর্মকর্তা। নতুন এই পরিকল্পনা মেনে নিতে আব্বাসকে চাপ দিয়ে যাচ্ছে আন্তর্জাতিক ও আঞ্চলিক রাষ্ট্রগুলো। এসব দেশের তালিকায় মিশর ও জর্ডানের নামও রয়েছে। তবে এই পরিকল্পনা থেকে এখনও নিজেকে সরিয়ে রেখেছে কাতার। গাজায় যুদ্ধবিরতির ব্যাপারে ফিলিস্তিনের স্বাধীনতাকামী যোদ্ধাদের শীর্ষ নেতৃত্বকে এখনও চাপ দিয়ে যাচ্ছে কাতার। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন।